নমস্কার, আমি স্বর্ণালী মণ্ডল। আমি একজন শিল্পী গবেষক। তো আজকে আমি লিটল ম্যাগাজিনের এখানে রয়েছি। আমাদের পত্রিকার নাম অঞ্জস। এখানে আমাদের দেখতে পাচ্ছেন কিছু বইও আছে, আমার লেখা বইও আছে, যেমন ইচ্ছে ডানা আকাশ আমার, অন্তহীন চার এই বইটি, হ্যাঁ, সেরকম কবি অরূপ পান্তি তার বই আছে, ভারতী বন্দ্যোপাধ্যায়, কবি ডক্টর ভারতী বন্দ্যোপাধ্যায় তার বই আছে। আমাদের এই অঞ্জস পত্রিকাটা দীর্ঘদিনের, মানে দীর্ঘ 25 বছর ধরে এই পত্রিকা। আর সম্পাদনায় যারা আছেন তারাও বয়োজ্যেষ্ঠ শুধু নয়, অনেক বরিষ্ঠ কবি। তো কিন্তু এই পত্রিকার যেমন মান, এবং এখানে নির্বাচিত 64 জনের কবিতা নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই পত্রিকা চলছে। তো আপনারা সকলে আসছেন। ইতিমধ্যে একজন সাংবাদিক বন্ধু কভার করতে আসলেন, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আসুন, লিটল ম্যাগাজিন মেলাতে আসুন, বই পড়ুন, বই দেখুন, বইয়ের সাথে থাকুন। আমরা তো বইয়ের সাথে থাকতে একটু ভুলে যাচ্ছি, এটাই বার্তা একজন শিল্পী হিসেবে, একজন পাঠক হিসেবে বা লেখক হিসেবে আমার পক্ষ থেকে। ভালো থাকবেন, নমস্কার। অঞ্জস পত্রিকার একজন সম্পাদককে আমাদের সাথে পেয়ে গেছি, কবি অরূপ পান্তি। ওনার আরও পরিচয় আছে, সেটা হচ্ছে উনি দূরদর্শনের টেকনিশিয়ান ডিরেক্টর ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। আর তার সাথে ওনার আর একটা পরিচিতি, যেখানে মানুষের সাথে কমিউনিকেট করার সবথেকে বড় একটি মাধ্যম, উনি একজন কবি। তো আমরা চলে যাব তার কাছে। আমাদের অঞ্জস শুরু হয়েছিল 2000 সালে, এবং 2000 সাল থেকে 2020 পর্যন্ত, লকডাউনের আগে পর্যন্ত প্রতি বছরে 2টি করে সংখ্যা প্রকাশ হতো। এবং তার সঙ্গে একটা ছোট ফোল্ডার পুজোর পরে আমি করতাম, সেটা হচ্ছে 4 লাইনের কবিতা শুধু তাতে দেওয়া যাবে। 4 লাইনের বেশি কবিতা, অনুকবিতাগুলো তার সংকলন করা হতো। এবং আমাদের নিজস্ব বই, আমাদের আর এক সম্পাদিকা নাম ডক্টর ভারতী বন্দ্যোপাধ্যায়, আজকে এখানে নেই। তার বই, তার কবিতা, তার লেখা, এই দুজনে এখন আমাদের নেক্সট প্রজন্ম, আমার ভাইজি স্বর্ণালী মণ্ডল এই পত্রিকার কার্যকরী সম্পাদনা করবে। সেই জন্যে আসলে আমাদের বয়স তো অনেক হয়ে গেছে, সেই জন্য এই দায়ভারটা আমি ওর হাতেই দিয়ে দেবো। তো আগামী সংখ্যাতেই ও এই কাজটি শুরু করবে। ইতিমধ্যে আমাদের প্রজ্বলন, যেটা মূলত স্বর্ণালীর চিন্তাধারা, এবং সেটা একটা আমরা গত 27 তারিখে চিত্রবাণীতে একটা সফলভাবে একটা অনুষ্ঠান করতে পেরেছি। এবং চিত্রবাণীতে কখনো এই ধরনের অনুষ্ঠান আগে হয়নি। ভারতীয় সিনেমার জগতে একটা উল্লেখযোগ্য নাম, ভারতীয় চিত্র জগতের একটা উল্লেখযোগ্য নাম চিত্রবাণী, সত্যজিৎ রায় এবং ফাদার গাস্তর রোবেজ প্রতিষ্ঠিত 1970 সালে। হ্যাঁ, এটা 1970 সালে গাস্তর রোবেজ, আর আমাদের যেটা গর্বের বিষয় সত্যজিৎ রায়, এনারা করেছিলেন। এবং ওখানেই ওনারা সিনেমার সব রকম কাজ ওখানে করতেন। আজও সেখানে সব লাইব্রেরিগুলো আছে। হ্যাঁ, উনি যেখানে বক্তৃতা দিতেন, যে চেয়ার, সবই রক্ষিত আছে। এটা একটা তীর্থস্থান। সেই তীর্থস্থানেই আমরা আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে করতে পেরেছি। আর এইটা দিয়ে প্রজ্বলন শুরু হয়েছে। অঞ্জস এবং প্রজ্বলন দুটো পাশাপাশি চলবে।